এক নাম্বার করণীয় হলো ঈদুল ফিতরের দিন খুব ভোরে ঘুম থেকে ওঠা, সারা রাত আনন্দ উল্লাস করতে করতে ফজরের নামাজে আপনার যদি কাজা হয়ে যায় তাহলে আপনি কি ঈদ পালন করবেন? আল্লাহর নবী বলেন ঈদের দিনের একটা সুন্নাত হলো খুব ভোরে ভোরে কি করা, ঘুম থেকে ওঠা। খুব ভোরে ঘুম থেকে উঠে নিজ মহল্লার মসজিদে ফজরের নামাজটা পড়া। যে যে এলাকায় থাকে ওই এলাকার মসজিদে কি করতে হবে? ফজরের নামাজটা জামাতের সঙ্গে পড়তে হবে। এটা হলো একটা প্রথম করণীয়। দ্বিতীয় নাম্বার করণীয় হলো ফজরের নামাজ হয়ে গেছে, এবার সুন্দর করে মেসওয়াক করতে হবে। এমনি তো মেসওয়াক করা সুন্নাত, মেসওয়াক করা কিন্তু সর্ব অবস্থায় সুন্নাত। হাদিসেও আছে যে মেসওয়াক করে যদি কেউ নামাজ পড়ে তাহলে তার নামাজের সওয়াব 70 গুণ বেড়ে যায়। কয় গুণ? 70 গুণ। আল্লাহু আকবার। এজন্য মেসওয়াকের অনেক ফজিলত। তো ঈদের দিনের একটা ফজিলত হলো, দ্বিতীয় নাম্বার ফজিলত কি? সুন্দর করে মেসওয়াক করা। মেসওয়াক করার পরে 3 নাম্বার ফজিলত হলো সুন্দরভাবে গোসল করা। সুন্দরভাবে কি করা? গোসল করা। গোসল করাও কিন্তু এই দিনের একটা সুন্নাত। এই সুন্নাতটা আমরা পালন করি যদি ঈদ যদি হয় গরমকালে। শীতকালে যদি ঈদ হয় এই সুন্নাতটা অনেকেই পালন করতে পারে না। ঈদের দিনে গোসল করাটা কি সুন্নাত। যেমন হাদিসের ভিতরে আসছে সাআলা রাজুলুন আলিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিল গোসলি। নবীর এক সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জিজ্ঞাসা করেছেন যে কোন কোন দিন গোসল করা সুন্নাত। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে 4টা দিন এরকমের আছে যে 4 দিনে গোসল করা কি সুন্নাত। 2 ঈদের দিন, জুমার দিন এবং আরাফার দিন। জুমার দিনেও গোসল করা কি সুন্নাত, 2 ঈদের দিন গোসল করা সুন্নাত এবং আরাফার দিন যারা হজ করতে গিয়েছেন, আমি যাই না, আমার যাওয়ার সুযোগ হয় না, আমি আল্লাহর কাছে দোয়া করতেছি আল্লাহ যেন আমাকেও সুযোগ দান করে। হাজী সাহেব গিয়েছেন মাশাআল্লাহ উমরায়, যাক তাতেও বহুত কিছু। আল্লাহু আকবার। তাহলে আরাফার দিনে কি করতে হয়? গোসল করতে, এটা সুন্নাত। গোসল হয়ে গেল। এবার গোসল করার পরে এবার আপনার সাধ্যমতে সুগন্ধি ব্যবহার করা। কারণ ঈদগার ময়দানে অনেক মানুষ জমা হবে, ঠিক আছে? প্রত্যেকটা মানুষের শরীরে একটা আলাদাভাবে একটা গন্ধ থাকে। তো আমার গন্ধে যেন অন্য কোনো মুসল্লির কষ্ট না হয়, এই জন্য সুন্দর করে গোসল করার পরে কি করা? সুগন্ধি ব্যবহার করা। এটা কিন্তু আল্লাহ নবীর সুন্নাত। আল্লাহ নবীর সুন্নাত, আহা কত সুন্দর! সুন্নতের ভিতরে কোনো কষ্ট নেই। আল্লাহ নবীর সুন্নাত যে আতর ব্যবহার করা। আল্লাহ নবীর সবচেয়ে বেশি প্রিয় একটা সুন্নাত ছিল কি? আতর ব্যবহার করা। এটা আমরা চেষ্টা করব। সুগন্ধি আমরা ব্যবহার করব। সুগন্ধি ব্যবহার করার পরে এর আগে গোসল করার পরে আরেকটা সুন্নত রয়ে গিয়েছে, সেটা হলো উত্তম পোশাক পরিধান করা। কি পোশাক? উত্তম পোশাক মানে কি নতুন পোশাক না। উত্তম পোশাক মানে নতুন পোশাক না। কে যে আমাদেরকে বুঝাইলো যে প্রত্যেক ঈদের দিনে নতুন জামা পড়তে হবে? এটা হাদিসে কোথাও নাই। হাদিসের পাতায় কোথাও খুঁজে পাওয়া যায় না যে প্রত্যেক ঈদে বা ঈদগায় যেতে হবে নতুন জামা পরে। এটা কিন্তু হাদিসে কোথাও নাই। এটা আমাদের আবিষ্কার। এটা আমাদের আবিষ্কার যে প্রত্যেক ঈদে নতুন জামা পরে যেতে হবে। আল্লাহ নবী বলেছেন নতুন জামার প্রয়োজন নাই। তোমার যে জামা আছে এর ভিতরে ভালো যে জামাটা আছে, উৎকৃষ্ট উত্তম যে পোশাকটা আছে, উত্তম পোশাক পরিধান করে কি করতে হবে? ঈদগার ময়দানে যেতে হবে। ইসলাম এতটা কঠিন না। একটা বাবা দিন মজুর, যার পরিবারের খাবার জোগাইতেই কষ্ট হয়ে যায়, তার যদি 5টা সন্তান থাকে তো প্রত্যেকটা সন্তানকে যদি ঈদের দিনে নতুন জামা দেওয়া লাগে তাহলে তো বাবার কষ্ট হবে। ইসলাম এটা চায় না। এজন্য ইসলাম বলে যে ঈদগার ময়দানে যাওয়ার জন্য নতুন জামা শর্ত না। নতুন জামা না পরে গেলে যে ঈদের নামাজ হবে না, এটা কিন্তু কোনো কথা না। এটা হাদিসে নাই। আল্লাহ নবী বলেন যার যে পোশাক আছে প্রত্যেকের সাধ্য মতে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক হতে হবে। সবচেয়ে ভালো পোশাকটা হতে হবে। কিছু মানুষ তো এমন আছে যারা ঈদগার ময়দানে নর্মাল একটা পোশাক পরিধান করে যায়,
তো ঈদের নামাজ পড়ে বাসায় আসে এরপরে আত্মীয় স্বজনের বাসায় যখন বেড়াইতে যায় তখন ভালো পোশাকটা পরে যায়। এটা একেবারে বোকামি। এটা বুঝতে হবে যে আমার আত্মীয় স্বজনের চেয়ে আমার আল্লাহর দাম কি কম? আমি যে ঈদগার ময়দানে যাচ্ছি, ঈদগার ময়দানে আমি যে ঈদের নামাজ পড়তেছি, আমি কার সামনে দাঁড়াচ্ছি? আল্লাহর সামনে দাঁড়াচ্ছি না? তাহলে আল্লাহর সামনে আমি নিম্নমানের পোশাকটা পরিধান করে আমি দাঁড়াইলাম, অথচ আমার আত্মীয় স্বজনের কাছে যাওয়ার সময় আমি দামি পোশাকটা পরবো। এটাও নবীর সুন্নাত না। নবীর সুন্নাত যে যার যে পোশাক আছে ঈদের দিনে অন্ততপক্ষে তার সবচেয়ে ভালো পোশাকটা পরে সে ঈদগার ময়দানে যাবে। এটা হচ্ছে একটা সুন্নাত। আর একটা সুন্নত হলো আপনার সুন্দর পোশাক পরিধান করলেন, সুগন্ধিও ব্যবহার করলেন, এবার পায়ে হেঁটে যেতে হবে। যুবক ভাইয়েরা মোটরসাইকেলের উপরে না উঠে ঈদগার ময়দানে গেলে কেমন যেন একটা ভাবই আসে না। এ ভাব আনলে কাজ হবে না। ঈদগার ময়দানে যেতে হবে একেবারে ভদ্র মানুষের মতন পায়ে হেঁটে। মুরব্বীরা এরকম হেঁটে যাচ্ছে, যুবক আর যুবকদের মোটরসাইকেলের বর্তমান যে অবস্থা, এত পরিমাণ আওয়াজ, কেন কি আওয়াজের কি প্রয়োজন? গাড়ি একটু হলেই তো হয়, তাই এমন পরিমাণ আওয়াজ ওদের গাড়িতে, যদি কোথাও থেকে যায় তো ওই এলাকা এলাকার উপর দিয়ে কাঁপতে কাঁপতে চলে যায়। এগুলো করা যাবে না। ঈদগার ময়দানে অত্যন্ত সুন্দরভাবে পায়ে হেঁটে যেতে হবে। কেন পায়ে হেঁটে যেতে হবে? আল্লাহ নবী বলেন, ও আমার উম্মতেরা, তোমরা ঈদগার ময়দানে পায়ে হেঁটে যাও। পায়ে হেঁটে গেলে প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ তাআলা নেকি দান করবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ নবী বলেন ঈদগার ময়দানে যাবা তো এক রাস্তা দিয়ে যাও, ভিন্ন রাস্তা দিয়ে আসো। এক রাস্তা দিয়ে যেতে হবে, ভিন্ন রাস্তা দিয়ে কি করতে হবে? তো বলতে পারেন হুজুর রাস্তা পরিবর্তন কেন করতে হবে? হাদিসের ভিতরে আছে, ইদা কানা ইয়াউমু ঈদিন খালাফাত তরিক। যখন ঈদের দিন আসতো আল্লাহ নবী রাস্তা পরিবর্তন করে যেতেন, এক রাস্তা দিয়ে যেতেন, ভিন্ন রাস্তা দিয়ে আসতেন। কেন? এর পিছে কারণ আছে। আপনি যে এক রাস্তা দিয়ে যাচ্ছেন, প্রত্যেকটা গাছ গাছালি, প্রত্যেকটা আল্লাহ তাআলার সৃষ্টিকুল কিয়ামতের ময়দানে আপনার পক্ষে সাক্ষী দিবে, আয় রব্বে কারীম, আপনার এই বান্দাটা এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে ঈদগার ময়দানে গিয়েছিল। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবী বলেন এক রাস্তা দিয়ে যাবা আর এক রাস্তা দিয়ে আসবা। তাহলে আপনার আমার পক্ষে আল্লাহ তাআলার যে সৃষ্টিকুল সাক্ষী দেবে, এই সাক্ষীদানকারীদের সংখ্যা কি হয়ে যাবে? বেড়ে যাবে। পায়ে হেঁটে যাওয়ার কথাও হাদিসে আছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখরুজু ইলাল ঈদি মাশিয়া ওয়া ইয়ারজিউ মাশিয়া। আল্লাহর নবী ঈদগার ময়দানে যেতেন পায়ে হেঁটে, আবার আসতেনও কি? পায়ে হেঁটে। এই জন্য পায়ে হেঁটে যাব, খবরদার। আর যদি পারেন পাও ধীরে ধীরে ফেলবেন। পায়ের কদমের পরিমাণ যত বাড়াইতে পারেন নেকি তত কি হবে? বেশি হবে। এগুলো কিন্তু আমরা একটু হিসাব করলে কিন্তু আমাদের অনেক নেকি হয়ে যাবে ঈদের দিনে, একটু হিসাব করলে। আর একটা এই দিনের সুন্নাত, সেটা হলো তাকবীর বলতে বলতে যেতে হবে। ঈদগার ময়দানে যাচ্ছি তো বন্ধু বান্ধব 4-5 জনে মিলে গল্প গুজব করতে করতে, দুনিয়ার যত ফাওয়া লাভ করতে করতে ঈদগার ময়দানে যাই, এতে 4 পয়সার নেকি হবে? বলেন কোনো নেকি হবে? আল্লাহ নবী বলেন না না, এগুলো আমার আদর্শ না। আমার আদর্শ তোমরা ঈদগার ময়দানে যাও, তাকবীর পড়তে পড়তে যাও, আবার ঈদগার ময়দান থেকে আসবা তো তাকবীর বলতে বলতে আসবা। আল্লাহ বলেন ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ ওয়ালিতুকাব্বিরুল্লাহ। আল্লাহ বলেন তাকবীর বলতে বলতে যাবা ঈদগার ময়দানে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। পারা যাবে না বাজান? এটা অনেক বড় কঠিন আমল, একেবারে সহজ। এটা আপনি আস্তে আস্তে যদি বলতে পারেন, যদি একটু আওয়াজ দিয়ে বলা ভালো, একটু আওয়াজ দিয়ে ভালো, একটু আওয়াজ দিয়ে বলা ভালো। এই জন্য আপনি আস্তে আস্তে যদি বলেন, দেখবেন যে আর একজনে আপনার কবে চাচা ঈদগার ময়দানে যাচ্ছেন, সে তো দেখতেছে যে আপনি ঈদগার ময়দানে যাচ্ছে, এরপরে ওই যে কথাবার্তা বললে ফাওয়া লাভ করবে। এই জন্য আল্লাহ নবী বলেন হালকা আস্তে আওয়াজে পড়ো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর বলতে বলতে যদি আপনি যান, আপনার কেউ সালামও দিতে সাহস পাবে না। না, সে তো আমলে আছে, লোকটা তো আমলে আছে, তার সঙ্গে আমার ফাওয়া লাভ করার সময় নাই। তাহলে আপনিও বেঁচে গেলেন, সেও বেঁচে গেল, মাঝখান দিয়ে নেকিও কিন্তু উভয় পেয়ে গেল। এই জন্য আমরা একটু সতর্ক হয়ে চলবো। ঈদগার ময়দানে যাওয়ার সময় আমরা তাকবীর বলতে বলতে যাব।
আল্লাহু আকবার। এবার ঈদগাহর ময়দানে প্রবেশ করার আগেই সদকায়ে ফিতিরটা মনে করে আদায় করে দিতে হবে। যদি রমজান মাসে আদায় করে থাকি তো মাশাআল্লাহ ভালো, 70 গুণ নেকি পেয়ে গেলাম। কিন্তু কোনো কারণবশত যদি রমজানের ভিতরেও যদি সদকায়ে ফিতির আদায় করার সুযোগ না হয়, তো অন্তত পক্ষে ঈদগাহর ময়দানে ঢোকার আগে কি করতে হবে? সদকায়ে ফিতির। আল্লাহ নবী বলেন, মান আদ্দাহা ক্বাবলা সলাত ফাহিয়া সাদাকাতুম মাকবুলা ফাহিয়া যাকাতুম মাকবুলা ওয়া মান আদ্দাহা বাদা সলাত ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত। আল্লাহ নবী বলেন, ঈদগাহে যাওয়ার আগে যদি সদকায়ে ফিতর আদায় করা হয় তাহলে সদকায়ে ফিতর আদায় হবে। ঈদের নামাজের পরে, ঈদের নামাজ শেষ হয়ে যাওয়ার পরে যদি কেউ সদকায়ে ফিতর আদায় করে তাহলে কি হবে না? সদকায়ে ফিতর আদায় হবে না, সাধারণ দান হবে। এমনি সময় আমরা যে দান করি না, ওই সাধারণ দানের নেকি হবে। তবে সদকায়ে ফিতরের যে দায়িত্ব বা জিম্মাদারি আমার আপনার কাঁধে ছিল, এই জিম্মাদারি কি হবে না? পালন হবে না। এই জন্য সদকায়ে ফিতর কি করতে হবে? ঈদগাহর ময়দানে যাওয়ার আগেই কি করতে হবে? সদকায়ে ফিতর আদায় করতে হবে। হ্যাঁ, সদকায়ে ফিতর যারা মা বোনেরা আছে ওনারা তো ঈদগাহর ময়দানে যায় না, তো ওনারাও কিন্তু সদকায়ে ফিতর কি করবে? আদায় করবে। আল্লাহ নবী বলেন, ফরাজা রাসূলুল্লাহ যাকাতাল ফিতরি আলাল হুররি ওয়াল আবদি ওয়াল যাকারি ওয়াল উনসা ওয়াস সগীরি ওয়াল কাবীরি মিনাল মুসলিমিন। সদকায়ে ফিতর মহিলাদের উপরেও আছে, পুরুষের উপরেও আছে, ছোটদের উপরেও আছে, বড়দের উপরেও আছে, স্বাধীন ব্যক্তিদের উপরেও আছে, গোলামের উপরেও আছে। সদকায়ে ফিতর সকলের উপরে। এই জন্য আমরা সদকায়ে ফিতর কি করব? হিসাব করে। আল্লাহু আকবার। এই সদকায়ে ফিতরটা মূলত আল্লাহ তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন কতটা দয়ালু। আমরা যে রোজা রাখি, পরিপূর্ণ রোজা তো আসলে যেভাবে রাখার দরকার ওইভাবে তো রাখা সম্ভব হয় না, একটু ভুল ত্রুটি হয়ে যায় না। আল্লাহ, এই ভুল ত্রুটিটা যেন মার্জনা হয়ে যায়, এই জন্য আল্লাহ তাআলা এই সদকায়ে ফিতরের ব্যবস্থা রেখেছে যে রোজার ভিতরে যদি কোনো ঘাটতি থাকে, কোনো ত্রুটি থাকে, এই ঘাটতি পূরণের জন্য হচ্ছে সদকায়ে ফিতর। এই জন্য আমরা সদকায়ে ফিতরটা সবাই কি করব? আদায় করে দিব। তো যাই হোক, সদকায়ে ফিতর দিয়ে এবার ঈদগাহর ময়দানে প্রবেশ করলাম। ঈদগাহর ময়দানে প্রবেশ করার পরে এখন আমার দায়িত্ব হচ্ছে অত্যন্ত ধীরস্থিরভাবে চুপ করে ওখানে বসে থাকা। ঈদগাহর ময়দানে যে হইহুল্লা করা যাবে না, ওখানে যে কোনো কথা বলা যাবে না, দুনিয়াবি কোনো কথা বলা যায় না। মসজিদে যেমনিভাবে ঢোকার পরে দুনিয়াবি কোনো কথা বলা যায় না, ঠিক তো দ্রুপভাবে ঈদগাহর ময়দানটাও ওই নামাজের সময়টা মসজিদের মতো হয়ে যায়। এই জন্য ঈদগাহর ময়দানে যেও আমরা কোনো অপ্রয়োজনীয় কোনো কথা আমরা বলবো না। তো যাই হোক, যখন নামাজ শেষ হয়ে যাবে, নামাজের পরে একটা অবহেলিত একটা সুন্নত আছে। ঈদের নামাজ হয়ে যাওয়ার পরে সুন্নত না, একটা অবহেলিত একটা ওয়াজিব আছে। বলেন তো কি? খুতবা শ্রবণ করা। এইটা কিন্তু অবহেলিত একটা ওয়াজিব। আল্লাহু আকবার। বছরে 2টা ঈদ, ঈদের নামাজ পড়তে আমি আসলাম, আমার কি একটু সহ্য হয় না? আমার কি একটু সহ্য হয় না যে আমি 5 মিনিট সময় একটু ব্যয় করে খুতবাটা শ্রবণ করি? তাহলে আমার কি প্রয়োজন ছিল আমার ঈদগাহর ময়দানে আসা? বলেন, এত কষ্ট করে আমি যে গোসল করলাম, এই যে কত কিছু করলাম, এত কিছু সবই তো করলাম ঈদের জন্য না? ঈদের নামাজ পড়ব, কিন্তু 2 রাকাত নামাজ পড়ার সুযোগ আমাদের হয়। নামাজের পরে খুতবা শ্রবণ করা এটা ওয়াজিব। জুমার নামাজের খুতবা যেমন শ্রবণ করা ওয়াজিব, হ্যাঁ, ঈদগাহর ময়দানে ঈদের নামাজের পরে যে খুতবা দেওয়া হয় এটাও কিন্তু শ্রবণ করা কি ওয়াজিব। না শুনলে গুনাহ হবে। কিন্তু কিছু মুসল্লি সালাম ফিরানোর সাথে সাথে কিছু মুসল্লি এমন আছে যে সালাম মানে কি একটা অবস্থা, মানে ঈদগাহর ময়দানে কেমন যেন ওনারা একজনে খুব কঠিনভাবে মারতেছে, যেখানে দাঁড়ানো যাবে না, 1 সেকেন্ডও দাঁড়ানো যাবে না। নামাজ শেষ, এখানে দাঁড়ানোর কোনো পরিস্থিতি নাই, যে কোনো কায়দায় পুরো দৌড় দিতে হবে, মানে এমন একটা পরিস্থিতি। এটা আপনারা দেখছেন কি না? এরকম হয় না? আল্লাহ নবী বলেন, ও আমার উম্মতেরা, এটা না, এটা কোনো আদর্শ না, এটা তো আমি নবীর আদর্শ না। তোমরা ঈদগাহর ময়দানে আসছো, বছরে 2টা ঈদগাহ, ঈদের নামাজ, ঈদের নামাজের পরে সুন্দর করে খুতবা কি করা? শ্রবণ করা। খুতবা শ্রবণের পরে ইমাম সাহেব দোয়া করে, আমাদের সকলের জন্য দোয়া করে। দোয়ার প্রয়োজন আছে না? আল্লাহ নবী বলেন, আর দোয়াউ
মুখুল ইবাদা, ইবাদতের মগজ হচ্ছে দোয়া। এই দোয়া তো ইমাম সাহেব আপনার ঈদের নামাজের পরে করবে। কিছু মুসল্লিকে হচ্ছে দোয়ারই দরকার নেই। দোয়ার দরকার নেই, এটি কি? দোয়াই তো সবচেয়ে বড় জিনিস। দোয়া হচ্ছে মগজ। একটা মানুষের বা একটা প্রাণীর শরীরে যদি মগজ না থাকে ওর কোনো দাম আছে? তো দোয়া হচ্ছে তো আসল। দোয়া আসল, এটা আল্লাহর কাছে দোয়া করতে হবে না? সারা বছর আমরা আল্লাহর হুকুম পালন করেছি, এবার একসঙ্গে হাজার হাজার মুসল্লির একসঙ্গে নামাজ পড়তেছি, আল্লাহ তাআলা কার দোয়া কবুল করে এটা তো বলা যায় না। হয়তো আমি গুনাহগার হতে পারি, কিন্তু যারা মোনাজাত করে সবাই তো গুনাহগার না। বা এর ভিতরে আল্লাহওয়ালা মানুষও তো থাকে। আল্লাহ তাআলা ইচ্ছা করলে কোনো এক আল্লাহওয়ালার কারণে ওই শত শত মানুষ, হাজার হাজার মানুষের প্রত্যেকটা মানুষের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিতে পারে। এই জন্য অত্যন্ত গুরুত্বের সাথে, ইহতেমামের সাথে নামাজের পরে খুতবা শ্রবণ করে মোনাজাত করা। বাস মোনাজাত শেষ, এরপরে আমরা তাকবীর বলতে বলতে বাসায় চলে যাব, অন্যান্য কাজ আমরা করব। আরেকটা আমল, এই দিনের আমল, সেটা হচ্ছে দান সদকা করা। এটাও কিন্তু এই দিনের কি একটা গুরুত্বপূর্ণ আমল। যেমন হাদিসের ভিতরে আসছে, ওয়ান জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল শাহিদতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ঈদ। আল্লাহর নবী সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ঈদুল ফিতরের দিন আল্লাহর নবীর সঙ্গে একদিন আমি ছিলাম। তো আল্লাহর নবীর সঙ্গে ঈদগার ময়দানে গিয়েছি। আল্লাহর নবী ঈদের নামাজ পড়িয়েছেন। ঈদের নামাজের পর আল্লাহর নবী খুতবা দিয়েছেন। খুতবার পরে আল্লাহর নবী মোনাজাত করেছেন। মোনাজাতের পরে এরপরে আল্লাহর নবী দান করতে মানুষকে উৎসাহিত করছে। সাহাবা একরামকে বলছে, ও প্রাণের সাহাবা একরাম, তোমরা দান করো। সাহাবা একরাম দান করছেন। সাহাবা একরামের দানের পরে আল্লাহর নবী মহিলাদেরকে, স্পেশালভাবে মহিলাদেরকে বলছে, মহিলারা, তোমাদের সিংহভাগ মহিলাদেরকে আমি জাহান্নামের ভিতরে দেখছি। আল্লাহর নবী মহিলাদেরকে লক্ষ্য করে বলছেন যে আমি ওই যে মেরাজের রজনীতে যে জাহান্নামের ভিতরে আমাকে জাহান্নাম দেখানো হয়েছে, তো জাহান্নামের ভিতরে আমি যত নারীদেরকে জাহান্নামী হিসেবে দেখেছি তার ভিতরে সিংহভাগ হচ্ছে নারী। অধিকাংশ মহিলারা কি জাহান্নামী হবে। এই কথা যখন আল্লাহর নবী বললেন, তো একজন মহিলা দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মহিলাদের কি দোষ? মহিলারা যে সিংহভাগ মহিলারা জাহান্নামে যাবে, মহিলাদের কি অপরাধ? তো আল্লাহর নবী বললেন, তোমাদের অপরাধ বেশি না, মাত্র 2টা। মহিলাদের অপরাধ কয়টা? মাত্র 2টা। 1 নাম্বার তাকফুরুনাল আশির ও তাকসুরুনাল লান, তোমরা বেশি বেশি লানত করো। বাচ্চারা একটু দুষ্টুমি করলে তুই মরিস না কেন, এরকম বলে না? মহিলাদের একটু মানে পান থেকে চুন খসলেই ওরা কি করে? লানত করে, অভিশাপ দেয় মানুষের উপরে, অমুক জন মরে একেবারে ধ্বংস হয়ে যায়, নাউজুবিল্লাহ। এই লানত করা কখনো যায় না। একজন আপনার শত্রু আছে, দুশ্মন আছে, ভিন্ন কথা, কিন্তু শত্রুরও কি করা যাবে না? লানত করা যাবে না। শত্রু আছে, আপনি তার সঙ্গে মোকাবেলা করেন, আপনি তার জন্য লানত করবেন কেন? তার জন্য বদদোয়া কেন করবেন? কারোর জন্য বদদোয়া করলে এই বদদোয়াটা যিনি করে প্রথমে তার উপরে আসে। আপনি আমি যদি কারো ধ্বংসের দোয়া করি, যে অমুক জন কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়, অমুক জন বিপদে পড়ে, আল্লাহ তাআলা বলেন যে এই বিপদটা আমি তোমার থেকেই শুরু করব। এই জন্য কারো প্রতি কি করা যাবে না? অভিশাপ দেওয়া যাবে না, কারোর জন্য বদদোয়া করা যাবে না। তো এই অভ্যাসটা কিন্তু মহিলাদের আছে। আরেকটা অভ্যাস হচ্ছে মহিলারা বেশি বেশি স্বামীর অকৃতজ্ঞ হয়। স্বামীর কি হয়? আরে বাবা, আপনারা যারা মুরব্বিয়ান একরাম আছেন আপনারা বুঝবেন না, এই যে যারা যুবক ভাইরা আছে এরা সবাই জানে। আল্লাহু আকবার। এই তো নতুন ভিডিও, একটা মহিলা তার স্বামীরে নিয়ে গেছে মার্কেট করতে। কি করতে? মার্কেট করতে। তো স্ত্রীর একটা 3 পিস চয়েস হয়েছে, যার দাম হচ্ছে 4000 টাকা। তো 4000 টাকার একটা 3 পিস সব স্বামীর দেওয়ার তোর যোগ্যতা নাই। বিশেষ করে অনেক মানুষের তো বেতন আছে আপনার 4-5 হাজার টাকা। 4-5 হাজার টাকা অনেক মানুষের বেতন আছে না? তো স্ত্রী যদি দাবি করে স্বামীর কাছে যে 4000 টাকার একটা 3 পিস তাকে দিতে হবে, তো স্বামী তো নিয়ে গেছে স্ত্রীরে যে তার একটা 3 পিস কিনে দেবে। তো স্ত্রী এমন এক 3 পিস চয়েস করেছে যার দাম 4000 টাকা। 4000 টাকা 3 পিস স্বামী দিবে না, স্বামীরে ওই দোকানের ভিতরে অন্য পুরুষের সামনে মার শুরু করছে। শুধু মেরেই ক্ষান্ত না যে তোর ঘর আমি করব না,
4,000 টাকা দিয়ে যে থ্রি পিস আমারে কিনে দিতে পারবে আমি তার সঙ্গে বিয়ে বসবো। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। 4,000 টাকা দিয়ে আমাকে থ্রি পিস যেই পুরুষ কিনে দিতে পারবে আমি ওই পুরুষের সঙ্গে বিয়ে বসবো, তোমার ঘর আমি করব না, আমি বাড়ি বাড়ি যেই তোমাকে ডিভোর্স দিয়ে দেবো। কে বলতেছে? মহিলা বলতেছে। এই জন্য আল্লাহ নবী বলছেন যে সিংহভাগ মহিলারা কি কোথায় যাবে? জাহান্নামে যাবে। কারণ এরা স্বামীদের অকৃতজ্ঞ, স্বামীর ইনকামকে ওই দিকে তাকায় না, শুধু নিজের চাহিদা নিজের মনের বাসনা পূরণ করতে পারলেই ওরা খুশি। আমার স্বামী দিতে পারবে কিনা, আমার স্বামীর ইনকাম কি, তার কি পরিমাণ যোগ্যতা আছে, এই সবগুলো বিবেচনা করেই তো একটা জিনিস আবদার করতে হবে। কিন্তু এই আবদার কিন্তু মহিলারা করে না। যাই হোক, তো আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তো আমরা নারীরা, সিংহভাগ নারীরা যেহেতু জাহান্নামী হব, আপনি বললেন এটা তোর মিথ্যা না, তো জাহান্নাম থেকে মুক্তির জন্য আমাদের করণীয় কি? তো আল্লাহ নবী বললেন যে তোমরা তাসাদ্দাকনা, তোমরা বেশি বেশি দান সৎকার করো, এই দান সৎকার মাধ্যমে তোমরা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এই দান সৎকার যদি মহিলাদের জন্য জাহান্নাম থেকে মুক্তির কারণ হতে পারে, তাহলে পুরুষের জন্য কি হবে না? অবশ্যই হবে। এই জন্য আমরা বেশি বেশি দান সৎকার করব। ঈদের দিনের গুরুত্বপূর্ণ একটা আমল বেশি বেশি কি করা? দান সৎকার করা।